শিলচর থেকে সম্প্রসারিত আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো অসমে ক্যান্সার চিকিৎসা এখন আর স্বপ্ন নয়, বাস্তব। ব্যয়বহুল এই রোগের চিকিৎসা এখন থেকে মিলবে সম্পূর্ণ বিনামূল্যে। অসম সরকার এবং টাটা গ্রুপের যৌথ উদ্যোগে অসম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের অধীনে রাজ্যের প্রতিটি জেলায় খোলা হয়েছে ক্যান্সার ক্লিনিং সেন্টার বা ওপিডি। এই ক্লিনিং সেন্টারে রোগী শনাক্ত হলে তারা রেশন কার্ড এবং আয়ুষ্মান কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা লাভ করতে পারবেন। এখানে ধনী, গরিব কিংবা মধ্যবিত্ত সকলের জন্য সমান চিকিৎসার সুযোগ রাখা হয়েছে। বরাক উপত্যকায় শিলচরে চালু হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে নির্মিত L2 ক্যান্সার হাসপাতাল, যেখানে শুধু ক্যান্সার রোগীরাই নয়, সাধারণ রোগীরাও আধুনিক প্রযুক্তির সাহায্যে বিভিন্ন টেস্ট করাতে পারবেন অর্ধেক মূল্যে। আয়ুষ্মান কার্ডধারীদের জন্য এই সুবিধাও থাকবে সম্পূর্ণ বিনামূল্যে। পরবর্তী খবরটি হলো সবকিছু ঠিকঠাক থাকলে লামডিং বদরপুর পাহাড় লাইনের রবিবার পরীক্ষামূলকভাবে চলতে পারে পণ্যবাহী ট্রেন, জানা গেছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের সূত্রে। পরবর্তী খবরটি হলো গ্রাম পঞ্চায়েত জিপি ভিত্তিক পঞ্চায়েত বোর্ড গঠন প্রক্রিয়া শুক্রবার তৃতীয় দিন শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি 2টি ব্লকে 4টি জিপিতে সুষ্ঠুভাবে সভাপতি ও সহসভাপতি মনোনীত করা হয়েছে। লোয়ারফুরা ব্লকের প্রথম সভায় হাতিগড়া জিপির নতুন সভাপতি হিসাবে রূপালী আকুড়া ও সহ সভাপতি হিসাবে জানকেরিকে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়েছে। এদিকে দ্বিতীয় সভায় ইসাবিল জিপি থেকে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে সবিতা কর্মী ও সহ সভাপতি হিসাবে বদরুন্নেসাকে মনোনীত করা হয়। পরবর্তী খবরটি হলো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন সরকার রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে এক মাসে 330 জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাকে পুশব্যাক করা হয়েছে। কাছাড় জেলার অভিযান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মাত্র এক মাসে কেবল কাছাড় জেলা থেকে 88 জন অবৈধ অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে তাদের ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে 59 জন বাংলাদেশি এবং 29 জন রোহিঙ্গা। গোয়েন্দা তথ্যভিত্তিক বিশেষ অভিযানের মাধ্যমে এই ব্যক্তিদের ট্র্যাক করা হয়েছিল বলে জানান তিনি জানান, অবৈধ কাগজপত্র ছাড়াই বসবাসকারী অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য অসম পুলিশ বিশেষ অভিযানে এই সফলতা লাভ করেছে। গত 4 সপ্তাহে বাংলাদেশ সীমান্তবর্তী কাছাড় জেলা কাটিগড়ায় প্রায় 100 জন অবৈধ বাংলাদেশিকে আটক করা হয়। গত রবিবার রাত্রে পুলিশ আরও 15 জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করে, যার মধ্যে মহিলা ও শিশু ছিল। এদিকে জাতীয় সড়কে আটকে পড়া ট্রাকসহ পণ্যবোঝাই লরি চালক এবং অন্যান্য কর্মীদের পাশে দাঁড়ায় কাছাড় জেলা প্রশাসন। বর্তমান পরিবহন সংকটের প্রেক্ষিতে এক প্রশংসনীয় মানবিক পদক্ষেপ হিসাবে কাছাড় জেলা প্রশাসনের নির্দেশে জালালপুর ও বিক্রমপুর খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক দলগুলি আসাম মেঘালয় সংযোগকারী মহাসড়ক ও কাছাড় ডিমা হাসাও সড়ক এলাকায় ট্রাক চালক ও সহকারীদের জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে। জেলাশাসক মৃদুল যাদবের নেতৃত্বে এই উদ্যোগে চিকিৎসক দলগুলি উক্ত এলাকায় আটকে পড়া চালকদের পুঙ্খানুপুঙ্খ স্বাস্থ্য পরীক্ষা করেন এবং বিভিন্ন শারীরিক সমস্যা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। দীর্ঘ সময় ধরে অপেক্ষা, ক্লান্তি, গরম এবং শারীরিক দুর্বলতা থেকে সৃষ্ট স্বাস্থ্য সমস্যাগুলি প্রতিকারের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এই চিকিৎসা সহায়তা কার্যক্রম শুধু তৎকালীন পরিস্থিতিতে স্বাস্থ্যগত সহায়তা প্রদান করে থেমে থাকেননি, বরং কাছাড় জেলা প্রশাসনের জনকল্যাণমুখী ও সক্রিয় ভূমিকা এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে প্রমাণিত হয়েছে। পরিবহন মহলের তরফে এই উদ্যোগকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানানো হয়েছে এবং এতে প্রশাসনের প্রতি আস্থা আরও দৃঢ় হয়েছে। মানবিক ও জরুরি পরিষেবায় কাছাড় জেলা প্রশাসনের এই ভূমিকা সত্যি প্রশংসনীয় এবং অনুকরণীয়।